নির্বাচনের আগে রাজধানীর পরিস্থিতি জানাতে টিএসসি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত। নিশাতে যুক্ত হচ্ছে নিশাদের সাথে। নিশাদ, এই মুহূর্তে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় রয়েছেন এবং রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। আসলে নির্বাচনের আর মাত্র 2 দিন বাকি। সেই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি, সেই প্রস্তুতির অংশ হিসেবে আমরা দেখেছি গত পরশুদিন থেকেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর রাজধানীর বিভিন্ন জায়গায় তারা টহল পরিচালনা করছেন এবং আজকে এই মুহূর্তে প্রার্থীদের প্রচারণা নেই। আপনি জানেন যে শুধুমাত্র রাজধানীতে 20টি সংসদীয় আসন রয়েছে। সেই 20টি সংসদীয় আসনকে ঘিরে কিন্তু জমাট হয়ে এসেছিল এতদিন ধরে নির্বাচন। তো এখন সবচেয়ে যে বিষয়টি সবচেয়ে জরুরি আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি সেটি এবং একই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কেন্দ্রগুলোর নিরাপত্তা যে বিষয়টি সেটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যেই তারা হাতে নিয়েছে এবং বিভিন্ন কেন্দ্রেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা টহল দিচ্ছেন এবং আমরা সকাল থেকে দেখেছি রাজধানীর বিভিন্ন থানা থেকে শুরু করে ডিএমপির যে 50,000 পুলিশ সদস্য যারা নিরাপত্তায় নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন। তো তারা 2131টি যে কেন্দ্র রয়েছে সেই 2131টি কেন্দ্রের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার কাজে কিন্তু তারা দায়িত্ব পালন করছেন এবং আজকে সকাল থেকেই শুধুমাত্র যে পুলিশ কিংবা অন্যান্য বাহিনীরা সেনাবাহিনীর সদস্যদেরকে আমরা দেখেছি এবং একই সাথে যৌথ বাহিনীর আমরা টহল লক্ষ্য করতে পেরেছি। রাজধানীর বিভিন্ন সড়কে তারা টহল পরিচালনা করছে। কিছুক্ষণ আগেও পুলিশের যে সোয়াট টিম তারা কয়েকটি কেন্দ্রে গিয়েছেন এবং সেই কেন্দ্রগুলোর নিরাপত্তা যে বিষয়টি তারা সেইটি দেখছেন এবং একই সাথে কোনো ধরনের কোনো আশঙ্কা কিংবা নিরাপত্তা ঝুঁকি রয়েছে কিনা সেই বিষয়গুলো তারা টহলের মাধ্যমে পরিলক্ষিত করছেন এবং একই সাথে আজকে পুলিশ মহাপরিদর্শক তিনি কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং সারা দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই পরিস্থিতি তিনি তুলে ধরেছেন এবং একই সাথে পুলিশ যেন জনগণের আস্থায় থাকে সেই আস্থায় ফিরিয়ে আনার ক্ষেত্রে পুলিশের যে ধরনের প্রস্তুতি সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন এবং একই সাথে জানিয়েছেন পুলিশ বাহিনী নিরপেক্ষভাবে থেকেই এবার সবচেয়ে বড় একটি অংশগ্রহণমূলক এবং সাধারণ মানুষের গ্রহণযোগ্যমূলক একটি নির্বাচন উপহার দেবেন। আমরা রাজধানীর যে অন্যান্য জায়গাগুলোতে বিজিবির টহল লক্ষ্য করতে পেরেছি এবং বিভিন্ন পয়েন্ট চিহ্নিত করে বিজিবি রাজধানীর বেশ কয়েকটি পয়েন্টে তারা অবস্থান করছেন এবং সেখান থেকে তারা টহল পরিচালনা করছে এবং অন্যান্য যে সদস্য র্যাবের সদস্যরাও একই সাথে টহলে রয়েছেন। তো সবকিছু মিলিয়ে রাজধানীর আইন শৃঙ্খলা যে পরিস্থিতি সেই পরিস্থিতি আমরা এখন পর্যন্ত স্বাভাবিক দেখছি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।